হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পিএসটিভির পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে চট্টগ্রামের যে বিশেষ চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো নতুন ভিডিওতে। আপনাদেরকে নিয়ে আসছি চট্টগ্রাম। আমিও আছি চট্টগ্রামে। আমি বর্তমানে আছি একটা বিল্ডিংয়ের ছাদে আর কি। তো আশেপাশে যে অবস্থা আছে কিন্তু এখন বাজে প্রায় 3টা। তো এখনো কিন্তু সূর্য বেরোয় নাই। তো দেখেন যে চতুর্পাশে যে অবস্থা, মানুষ কিন্তু খুবই বিপদে আছে। তারা এই যে শুকনো কাপড় টাপড় কীভাবে কী করছে আর কি, সব কিছু কিন্তু ভিজে তারা খুব টেনশনে আছে। দেখেন আশেপাশে যে ব্যবস্থা আর কি, সব ছাদে, সমস্ত ছাদে কিন্তু এই সমস্যাটা আছে। তো আজকে চিত্রটা কিন্তু অন্যরকম। সূর্য এখনো বেরোয় নাই আর সূর্য মনে হয় না যে আজকে বেরোবে। আজকে বেরোবে। আজকে বিশেষ চিত্রটা চট্টগ্রামের এই যে চিত্র, মানে এই যে কালারিং। আমি কিন্তু রুমে আছিলাম তো আমি হঠাৎ আসলাম ছাদে ঘুরতে আসার পরে দেখি যে এইরকম অবস্থা। তো মানুষ দেখি অনেক বিপদে আছে, যে কাপড় কিভাবে শুকাবে, তারা খুব টেনশনে আছে। তো এই দেখেন যে সব ছাদে কিন্তু এই বিশেষ সব ছাদে এই সবাই কাপড় চোপড় নিয়ে আছে ব্যস্ত। তো সবাই দেখেন যে সব জায়গায় সমস্ত বিল্ডিংয়ের ছাদে কিন্তু কাপড় শুকাতে দেওয়া হয়েছে। কিন্তু আগে এরা এই যে যারা এই ভাড়াটি আর কি, এখানকার যারা ভাড়ায় থাকে, তারা রুমে কাপড় শুকাতো কীভাবে, রুমের ভিতরে কাপড় লেড়ে দিয়ে ফ্যান ছেড়ে দিলে কাপড় শুকায় যেত বাতাসে। কিন্তু এখন তো সেটা সম্ভব না, ফ্যান তো একবারে বন্ধ। এখানে এখন লকডাউন দেওয়া। আর আমার পাশে কিন্তু বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের যে চিত্র, এটা কিন্তু দেখাই যাচ্ছে না যে বঙ্গোপসাগরের ভিতরে কীরকম। তো বিশেষ করে এখানে জুম করলে কিন্তু দেখা যায় একটা ট্রলার দেখা যায়, কিন্তু খুবই কুয়াশা, অনেক কুয়াশা সাগরের ভিতরে। এখানে রাস্তা আছে, গাড়ি যাচ্ছে আসছে। তো সাগরের ভিতরে কিন্তু অনেক কুয়াশা। এই হচ্ছে বঙ্গোপসাগরের বিশেষ চিত্র। এটা হচ্ছে আমাদের এখানে পাশে কিন্তু ইপিজেড অর্থাৎ গার্মেন্টস যে এরিয়া, সেটা কিন্তু আমাদের বিল্ডিংয়ের একবারে পাশে। তো আজকের এই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। জানাবেন যে কি করে কাপড় শুকানো যায় এই অবস্থায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা একটা এই ধারণা দেবেন যে কাপড় কিভাবে শুকানো যায়। কাপড় নিয়ে কিন্তু মানুষ অনেক দুশ্চিন্তায় আছে, টেনশনে আছে। দেখা যাচ্ছে অনেকের বাসায় কিন্তু বেবি আছে, তারপরে বাচ্চা আছে। এই যে বাচ্চাদের কাপড় চোপড় এইগুলো কিন্তু শুকাইতে হচ্ছে। তো এইভাবেতে মানুষ খুবই কষ্টে আছে। এই ঠান্ডায় কিন্তু গোসল করার কোনো সমস্যা নেই, কিন্তু এখানকার পানি গরম আছে। ঠান্ডায় মানুষের হাত পা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে বর্তমানে, খুবই ঠান্ডা। এত ঠান্ডা আমি চিটাগাং কখনো দেখিনি। আমি দীর্ঘ 8 বছর ধরে চিটাগাং শহরে আছি। তো এত ঠান্ডা আমি আগে কখনো দেখি নাই। আর এই সূর্য যে চলে যায় দিন বেলায়, এরকম আমি কখনো দেখি নাই যে সূর্য দেখা যায় না। তো আজকে কিন্তু সূর্য দেখাই যাচ্ছে না। ইদানিং এই 2-3 দিন এরকম আছে, সূর্য দেখাই যায় না। আমরা তো অফিসে থাকি, সকালবেলায় যাই আর আসি সন্ধ্যাবেলায়। তো সূর্যের সাথে আমাদের পরিচয় না। তাই কি শুক্রবার, এই জন্য বাসায় আছি, ছাদে আসলাম যে এই পরিস্থিতি, তাহলে তো একটু ভিডিও করে সবাইকে জানাতে হয় যে বিষয়টা হচ্ছে যে সাগরের যে চিত্রটা আছে, এনে সাগর আছে, বঙ্গোপসাগর আছে একবারে পাশে আমি। বঙ্গোপসাগরের ভিতরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। খুবই কুয়াশা। এখন বাজে 3টা, এখন 3টা বাজে, এইরকম চিত্র। তো এখানে সারাদিন কোনো সূর্যের তাপ কিন্তু আসে নাই বা দেখা যায় নাই। আর আমার মনে হয় না যে আজকে আর সূর্য দেখা যাবে। তো আপনাদেরকে বলে যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, যেমন এই ভিজে কাপড় শুকানো যায়। অনেকে কিন্তু এই সমস্যার মধ্যে আছে। তো আপনারা একটু বলবেন যে বিশেষ করে যে কাপড় কিভাবে শুকানো যায়। কোনো বাতাস নেই, কোনো তাপ নেই, কোনো সূর্য নেই, কোনো গরম নেই, মানে খুবই অসুবিধার মধ্যে আছে এই চট্টগ্রামবাসী। তো আজকে ভিডিও এই পর্যন্ত আপনাদের জন্য। তো আপনারা জানাবেন বিশেষ করে কমেন্ট করে, যদি কোনো ভিডিও, আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের কোনো
অভিযোগ থাকে তো আমার কাছে জানাতে পারবেন, যে কমেন্ট বক্সে জানাতে পারবেন। অবশ্যই কমেন্ট করবেন, দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব পারলে করে নিন। কারণ আমি নতুন নতুন ভিডিও ছাড়বো প্রতিদিন। নতুন ইউটিউব চ্যানেল আমার, প্রতিদিন আমি ভিডিও ছাড়বো, মিউজিক ভিডিও, বিভিন্ন রকম ভিডিও। আমার ভিডিও, আমার যে চ্যানেল সেখানে ডিসক্রিপশনে লেখা আছে আমি 5 মিনিটালি ভিডিও তৈরি করব। তা বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।